এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব, বেনজিনের অরবিটাল চিত্র বর্ণনা করো। তাহলে অরবিটাল চিত্রটা আঁকার চেষ্টা করব। সেটা আঁকার জন্য আমরা প্রথমত অরবিটাল চিত্র আঁকার আগে আমরা বেনজিনকে তিনভাবে আঁকার চেষ্টা করেছি। প্রথমত বেনজিন আমরা এভাবে আঁকি, এবং বেনজিনকে আমরা যদি বেনজিনের ভিতরে যে হাইড্রোজেনগুলো আছে ওগুলোকে যদি বের করে দেখাই তাহলে এইভাবে, এবং যদি কার্বন সহ দেখাই, এখানে ভিতরে যে কার্বনগুলো আছে ওই কার্বন সহ এবং হাইড্রোজেনগুলোকে দেখালে এই ধরনের চিত্র তিনভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং হাইড্রোজেনগুলো দেখিয়েছি, এবং এখানে যে পাই বন্ধনগুলো আছে সব জায়গায় পাই বন্ধনগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এখান থেকে কিছু জিনিস আমরা বুঝার চেষ্টা করি, যেমন বেনজিন হচ্ছে 6 সদস্য বিশিষ্ট, কার্বন হচ্ছে 6টা, তাহলে বেনজিনে 6 কার্বন বিশিষ্ট একটি সমতলীয় ষড়ভুজ আকৃতি, এবং এর কার্বন এবং এই কার্বন যে কোনো কার্বনের যে বন্ধন দৈর্ঘ্যটা আছে, বন্ধনগুলো আছে, ওই বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে এই বন্ধনগুলো হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। এর পরবর্তীতে আমরা বলতে পারি যে এখানে যে কার্বন 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 যে কোনো তিনটা কার্বনের মধ্যে যে বন্ধন কোণটা আছে, এখানে যে বন্ধন কোণটা আছে এই কোণটার মান হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে থাকে। তো এখানে আমরা যদি চিন্তা করি সংকরণটা, প্রতিটা কার্বনের কথা যদি চিন্তা করি, এই কার্বনের জন্য সংকরণ কত, সংকরণের জন্য আমরা ধরলাম এই যে কোনো একটা কার্বনকে নিলেই হলো, এই কার্বনকে নিয়ে যদি চিন্তা করি কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে 1 2 3 4টা বন্ধন আছে সেজন্য। তো আমরা এখানে সিগমা বন্ধন সংকরণ বোঝার জন্য আমরা সিগমা বন্ধন কাউন্ট করব। এখানে সিগমা বন্ধন কয়টা আছে, 1টা 2টা 3টা, এটা তো পাই বন্ধন, তাহলে কাউন্ট হবে না, আমাদের শুধু সিগমা বন্ধনগুলো কাউন্ট করতে হবে। 1 2 3 এভাবে করে সবগুলোর মধ্যে আমরা সিগমা বন্ধন দেখব 3টা, তার মানে এটার সংকরণ হচ্ছে sp2, p 2টা s একটা, টোটাল 3টা। তাহলে আমরা সংকরণটা আশা করি বুঝতে পারছি। এই sp2 সংকরণের জন্য বন্ধন কোণটা হয়ে যায় 120 ডিগ্রি, মানে এখানে কার্বন 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 কার্বনের যে বন্ধন কোণটা হয় সেটার মান হচ্ছে 120 ডিগ্রি হয়ে থাকে, এবং এখানে sp2 সংকরণ হয়ে থাকে। এবং এখানে আমরা বলতে পারি যে এর প্রতিটি কার্বনের sp2 অরবিটাল সন্নিহিত দুটি কার্বনের sp2 অরবিটালের সাথে sp2 sp2 সংকরণ, মানে এই কার্বনের সাথে এই কার্বনের যে সংকরণটা হয় সেটা হচ্ছে sp2 sp2 সংকরণ হয়ে থাকে। অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করবে, কার্বন কার্বন সিগমা বন্ধন এখানে একটা গঠন করছে, sp2 sp2 সংকরণের অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন এবং অপর sp2 অরবিটাল হাইড্রোজেনের s অরবিটালের সাথে sp2 s অধিক্রমণ করবে, যেমন আরও একটা sp2 অরবিটাল থাকবে, এখানে কার্বনের sp2 আর হাইড্রোজেনের শুধু s অরবিটাল, তাহলে এই গঠনটা অধিক্রমণটা হচ্ছে sp2s, একটা কার্বন আর একটা হাইড্রোজেন, সেজন্য sp2s। আর এটা ছিল কার্বন কার্বনের মধ্যে, এই কার্বনেরও sp2 এই কার্বনেরও sp2, সেজন্য দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে sp2 sp2 অধিক্রমণ ঘটবে, আর কার্বন হাইড্রোজেনের মধ্যে ঘটবে হচ্ছে গিয়ে sp2s অধিক্রমণ ঘটে থাকে, এবং এভাবে করে সিগমা বন্ধন গঠন করে, এখানে একটা সিগমা বন্ধন গঠন করবে, এখানে একটা সিগমা বন্ধন গঠন করবে। তো এই জন্যই কার্বন এবং হাইড্রোজেনগুলো একই সমতলে অবস্থান করবে। তো এখন আমরা যে বেনজিনের অরবিটাল চিত্রটা আছে সেটা আমরা আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে চিত্রটা আঁকার চেষ্টা করব। তো আমরা এখন বেনজিনের চিত্রটা আঁকার জন্য প্রথমত কার্বনগুলোকে দিয়ে দিচ্ছি, এখানে কার্বন 6টা থাকবে, 6টা কার্বন দিয়ে দিচ্ছি। কার্বন 6টা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এই কার্বনের জন্য এবং এই কার্বনের জন্য মুখোমুখি অধিক্রমণ ঘটবে, যে আমরা বললাম না কার্বন কার্বনের মধ্যে sp2 হবে, এটা হচ্ছে কার্বন কার্বনের জন্য, আর কার্বন হাইড্রোজেনের জন্য হচ্ছে sp2 এবং s এই ধরনের হবে। তো প্রথমে আমরা কার্বন কার্বনগুলো আঁকার চেষ্টা করি। এই কার্বনের সাথে এই কার্বনের জন্য আমরা আঁকার চেষ্টা করছি, সেমভাবে সবগুলো কার্বনের সাথে এই ধরনের চিত্রগুলো আমরা আঁকবো বেলন আকৃতির। এটাই হচ্ছে কার্বনের অরবিটাল চিত্রটা। এখানে কার্বন এবং কার্বনের মধ্যে হচ্ছে, এখন আমরা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে দেখব। আমরা জানি প্রতিটা কার্বনের সাথে আলাদা করে একটা হাইড্রোজেন থাকবে, তো ওইটার জন্য আমরা প্রথমে কার্বনের যে বেলন আকৃতিটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করছি, এবং সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজেনেরটা হচ্ছে s অরবিটাল, s অরবিটাল আমরা জানি সাধারণত বৃত্তাকার হয়ে থাকে, আর p অরবিটালটা হয়ে থাকে বেলনাকার। তো এইখান থেকে আমরা প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, আমরা প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত করব চারিদিকে, প্রতিটা কার্বনের সাথে যুক্ত হবে। এভাবে করে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন যুক্ত হবে।
তো এইখানে আমরা কার্বনগুলো দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে আমরা চাইলে হাইড্রোজেনগুলোর নাম দিতে পারি। প্রতিটা জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়েছে। এবং চাইলে আমরা এইখানে যে মুখোমুখি অতিক্রম আছে এগুলোকে গাঢ় করে দিতে পারি, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। গাঢ় করে দেখাচ্ছি কারণ এখানে মুখোমুখি অতিক্রমণটা আমরা বোঝানোর চেষ্টা করছি। মুখোমুখি অতিক্রমণ করলাম এবং এটাই হচ্ছে বেনজিনের যে অরবিটাল চিত্রটা আছে সেইটা। তো আশা করি আমরা বেনজিনের অরবিটাল চিত্রটা কীভাবে আঁকছি এটা বুঝতে পারছি। এভাবে আমরা আঁকার চেষ্টা করব।